আর এখান থেকে 7 দিন ওই পানি খেলে তার পেটে বাচ্চা আসবে। প্রিয় বন্ধুরা, আমি উপস্থিত রয়েছি বগুড়া জেলার ঐতিহাসিক একটি স্থান, যেটি কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের একটি স্থান, যেটি যুগুর ভবন নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঐতিহাসিক কূপ রয়েছে, যেটি কানস কূপ নামে পরিচিত। আমরা এই কূপের ব্যাপারে স্থানীয় এক ভাইয়ের সঙ্গে কথা বলছি। এখানে কূপটা বা এর কিছু যদি বলতেন তথ্য। এই কূপটা মানে এই গোটা বাংলাদেশ এবং ভারত থেকে লোক আসে এখানে এই কানস কূপের জন্য, যাকে বাচ্চা কাচ্চা জীবনে না হয়েছে তারা ওই কানস মানুষরা করতো। তো ওই 1 জোড়া কানস ছেড়ে দেবে তাহলে 2 জোড়া দেওয়া লাগে। আর এখান থেকে 7 দিন ওই পানি খেলে তার পেটে বাচ্চা আসবে। কানস যদি কই খায় তাহলে তার বাচ্চা হবে, আর কানস যদি কই না খায় তার হবে না, জীবনে হবে না। তো এরকম এটা মানে পরীক্ষার জায়গা এই কানস কূপটা। কিন্তু এখানে তো পানি নাই, এখন পানি নাই, এখন মনে করেন যে তাও মানুষরা করে, আমরা এই বিলের সাথে এই সংযোগ আছে, এই বিলের সাথে নিচ দিয়ে বুঝতে পাতালের আছে। আর এখান থেকে একটা সমগ্র আছে এই পুকুরে যাওয়ার জন্য, গোটায় এখানে ডুবকি দিয়ে ওই পুকুরে দিয়ে উঠতো, মানে নিচ দিয়ে দরজা আছে। এই দরজা বার করতে যে যাই তো এটা ঘষে গেছে একবার। আচ্ছা, আমি আরেকটি তথ্য কিছুক্ষণ আগে জানতে পারলাম, এখানে যে অংশটি ধসে পড়ে গেছে ভিতরে, এই ব্যাপারে কি যেন বলছিলেন, একটু যদি বলতেন। এখানে আমার এক ভগ্নিপতি এই ঝালাচ্ছে, আমরা তো একজন ওই গো মাংস খাই আসেন, উপর থেকে ধরেছে, এই বালতিটা ধরেছে, দড়িতে ওই ধরাতে ওই ধার হুসকে চলে আসছে। যাই ওই আমার ভগ্নিপতি জ্বর কয়েকদিন 1 মাস পরে মারা গেছে। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? এটা মেলা 10-20 বছর বেশি হয়ে যাবে এরকম। আচ্ছা, উনি গো মাংস খেয়ে আসছে, ওই উপরে যায় আসছিল, যাই ওই দড়ি ধরে ওই মাটি তুলতো, তাই খেয়ে আসছে, আমরা তো বুঝতে পারিনি। কিন্তু ওই প্রভাবটা আপনার ভগ্নিপতির উপর গেছে। প্রভাবটা আমার ভগ্নিপতির উপর দিয়ে চলে গেছে। এই হলো বৃত্তান্ত। আমার ওই ভগ্নিপতিরা ভালো লোক ছিল, খুবই ভালো। প্রিয় বন্ধুরা, এরকম কিছু জীবন্ত ইতিহাস বা সংস্কৃতি রয়েছে, যেগুলো আমরা কোনো ক্রমেই অবহেলা করতে পারি না বা কোনোভাবে অস্বীকারও করতে পারি না, যেগুলো যুক্তি তর্কের ঊর্ধ্বে। ঠিক সেরকম একটি নিদর্শন এই বগুড়ার কাহালুর সেই কানস কূপটি। প্রিয় বন্ধুরা, এরকম তথ্যচিত্র পেতেও দেখতে সঙ্গে থাকুন। আগামী পর্বে নতুন কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।